প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর শ্রীলঙ্কার জন্য বাংলাদেশ ম্যাচটি ডু অর ডাই লড়াই। আর প্রথম ম্যাচ যেহেতু জয় শুরু করতে পারলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ যাওয়ার রসদ পাবে। তবে শুধু এটিই নয়, শ্রীলঙ্কা বাংলাদেশ লড়াইটি উত্তেজনা ছড়াবে অতীতের প্রতিদ্বন্দ্বিতার কারণেও। নাগিন ড্যান্স থেকে শুরু করে টাইমড আউট বিতর্ক যার উপকরণ। 2018 সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে নাগিন ড্যান্স আর গত 2023 ওয়ানডে বিশ্বকাপের টাইমড আউট বিতর্ক বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বাড়িয়েছে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। গত মার্চ মাসে বাংলাদেশে অনুষ্ঠিত দুই দলের সিরিজেও এসেছে টাইমড আউট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টি-20 সিরিজ জিতে টাইমড আউট উদযাপন করে লঙ্কানরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পরে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম উদযাপন করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ হয়ে। টি-20 ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মুশফিক, এই বিশ্বকাপে তিনি নেই। কিন্তু 6 নভেম্বর 2023 দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউটের শিকার হয়ে ইতিহাস গড়া ম্যাথুস আছেন। এই আবেদন করে ইতিহাসে ঢুকে যাওয়া সাকিব আল হাসান আছেন। টাইমড আউট আবেদনের জন্য অধিনায়ককে বুদ্ধি দেয়া নাজমুল হোসেন শান্ত এখন বাংলাদেশেরই অধিনায়ক। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে দুদলের প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হতেই পারে, কিন্তু পুরো বাংলাদেশ আশায় আছে যাবতীয় উত্তেজনার মধ্যে শান্ত সাকিবরাই ছিনিয়ে আনবেন জয়। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।